আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমি ঝর্ণা সোয়াল থেকে শুরুতেই দেখিয়ে দিলাম। আমি কিন্তু শুকনা মরিচ প্রথমে ভেজে নিয়েছি। আর এই তো দেখতে পেয়েছেন আপনাদের এই আপুটা আবার সেই পুরনো রূপে চলে এসছে, কারণ এই কয়দিন খুব বেড়ানো হলো, খুব ইফতারি দাওয়াত খাওয়া হলো। তো দেখতে পারলেন আমি এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো ওই মরিচটা আমি সুন্দর করে ভেজে নিলাম, কারণ আমি আলু ভর্তা করব চিম দিয়ে, ওটা দিয়ে ভাত খেতে শান্তি লাগে। আর এই তো নতুন রূপে বাসায় চলে এসেছি, কারণ এই কয়েকদিন খুব ইফতার মাহফিলের দাওয়াত খেয়ে বেড়ালাম, বাসায় থাকার মতন পরিস্থিতি হচ্ছিল না। তো আজকে আবার সেই রান্নাঘরে ফেরত চলে আসলাম। তো এখানে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে পটল কষা করব, কারণ ইফতারি করার পরে খাওয়া দাওয়া সেরকমভাবে হয় না, বা বলতে পারেন রুচি আসে না। তো এখন চেষ্টা করছি যে একটু একটু করে ভাত খেয়ে যেন ইফতারিটা খুলতে পারি। তো যাই হোক, দেখতে থাকুন আমি কিভাবে পটল দিয়ে চিংড়ি মাছ কষা রান্না করি। আর একটু ঝাল ঝালই ভাল লাগে। আর এই তরকারি কিন্তু 2 দিন ধরে খাওয়া লাগবে, যেহেতু আপনার ভাইয়াও ভোর রাতে দুধ দিয়ে ভাত খায়, আর আমি তো সেরকমভাবে ওরকম তরকারি খেতে পারি না। আর এই তো দেখলেন আমি প্রেশার কুকারে আলু ছিম বসিয়ে দিলাম, যে 2-3টা সিটি উঠে গেলে এটা ভর্তা করব। আর এটা এখন শান্তির জায়গা। তো আপনাদের মাঝে যে ভিডিওগুলো আমরা দিই হয়তো 10 মিনিট 15 মিনিটের জন্য, কিন্তু আমাদের এই 15 মিনিটের ভিডিও করার পিছনে অনেক কিছু কিন্তু থাকে। বাস্তবটা কিন্তু অনেক কঠিন, কারণ আপনাদের কাছে পরিপাটি করে এভাবে ভিডিওগুলো দিই, কিন্তু প্রত্যেকজনের সংসারে এভাবে তো আমরা পরিপাটি করে থাকি না। আমাদের নানা রকম কাজ থাকে, এই ভিডিও করার বাইরেও অনেক কাজ থাকে, সেগুলো হয়তো আপনাদের মাঝে শেয়ার করি না। আর এই তো দেখতে পেলেন যে আমি গ্যাসে যে মাছটা রান্না করলাম এবং ভর্তাটা আমি আলুটা সিদ্ধ করার পরেই আমার গ্যাসটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করলাম, কারণ ভিডিও করছি তাই। তাছাড়া এগুলা কিন্তু আমাদের 15 মিনিট ভিডিওর পিছনের যেগুলা হয় সেগুলা। তো এই অবস্থায় আমি কি করি বলেন, সেই মুহূর্ত এমন একটা সময় গ্যাসটা শেষ হয়েছে যে আমি চুলার কাছে যেতে পারবো না। তাই ইন্ডাকশনটা ছিল বলেই এখানে আমি কিছুটা পেঁয়াজু এবং 2-4টা বেগুনি ভেজে নিলাম খাওয়ার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার শান্তি। এখানে আমি এখন শুকনা মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে তাকে এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। আর একটু দিয়ে দেবো সরিষার তেল, তারপরে এটা হবে খুব সুন্দর একটা ভর্তা, যে ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর মানায় এবং খেতেও খুব ভাল লাগে। আর সারাদিন রোজা রাখার পরে মুখটা কেমন জানে একটা বেস্বাদ হয়ে থাকে। আর এটা ভর্তাটা দিয়ে আমি মনে করি ভাত খেলে মুখের রুচিটা অনেকটা ফেরত চলে আসে। অনেকটা জ্বর আসলে যেমন হয় ঠিক এরকম হয়ে যায় আমার সাথে। তো যাই হোক, ভর্তাটা দেখে খুব লোভনীয় লাগছে। ভাতটাও খেয়েছি খুব পেট ভরে কালকে। আর এই ভর্তাটা থাকার জন্য কিন্তু কালকে অনেকটা ভাত আমাদের বাঁচেনি, সম্পূর্ণ ভাতে প্রায় উঠে গেছিলো, হয়তো একটু ছিল। তো যেইটুকু ভাত থাকে আমার ছোটো মেয়ে কিন্তু কুকুর বিড়াল সবগুলোকে ভাগ করে করে দিয়ে দেয়, কোনো মতে সে ভাতটুকু আমি রাখতে পারি না। আর এই তো দেখেন আপনার ভাইয়া কিন্তু চলে গেছে প্রতিদিনের মতন মসজিদে ইফতারি করতে। আর এইখানে আমি গরম গরম ভাত নিয়ে চলে এসেছি। হয়তো বলতে পারেন যে আপু তাহলে পেঁয়াজু বেগুনি এগুলো যে ভাজলেন দিয়ে ভাত খাচ্ছেন কেন? তো ওই যে বললাম যে সারাদিন পরে যদি একটু ভর্তা থাকে গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমি কিন্তু এগুলা ভাজি ঠিক আছে, কিন্তু আমি এগুলো সেরকমভাবে খেতে পারি না। খাওয়ার পরে শরীরের মধ্যে কেমন যেন করে, আর গ্যাস গ্যাস হয়ে যায়, আর পেটে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তো এখানে আমার ছোটো মেয়ে রোজা আছে, ও আজকে বলছে যে আমি মুড়ি টুড়ি কিছু খাবো না, ডাইরেক্ট আমি ভাত খাবো। তো ও দেখেন আমি ওকে বলছি যে একটু টমেটো সালাদ নাও, ও কোনো মতো টমেটো সালাদ নেবে না। আর টমেটো কিন্তু সে গালে ঘুষবে, কিন্তু টমেটো খাবে না। তো যাই হোক, কথা বলার ফাঁকে একটু সাইডে একটা ক্ষীরা ছিল বা শসা বলেন যেটাকে আপনারা, ওই শসাটা আমি কেটে রেখেছিলাম, তো ওই শসাটা ওকে দিলাম যে তুমি এটাই খাও। তো আমিও এখানে একটু ভাত নিয়ে খাবো। আর যে নাস্তাগুলো দেখছেন এগুলা কিন্তু
পরবর্তীতে আমরা খাবো। আপনার ভাইয়া আবার আসবে, আসার পরে সে আবার খাবে, আর কিছু থাকলে আমি আবার খাবো, মেয়ে খাবে। তো এগুলো কিন্তু আমাদের পরবর্তী খাওয়ার জিনিস, কিন্তু এখন আমরা এই শান্তিভাবে এই ভর্তাটা দিয়ে আমি ভাত খাবো। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো, অনেক দিন পরে আমি আবার আপনাদের মাঝে রান্নার ভিডিও, খাওয়ার ভিডিও দিচ্ছি। তো ভিডিও যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।